Assalamu alaikum everybody, a very good morning to you all. This is Arif Abbani. In this previous class we have learned how to make English sentence using do. এর আগের ক্লাসে আমরা do দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, প্রশ্ন করতে হয় সেটা আমরা শিখেছি. So in this class we will learn how to make English sentence, how to make English question with did. But আজকের ক্লাসে আমরা did দিয়ে সেন্টেন্স মেকিং করা, did দিয়ে কোশ্চেন করা আজকের ক্লাসে আমরা শিখব. সো আপনি যদি সহজেই এই কোশ্চেনগুলো করতে শিখতে চান অথবা প্রশ্নগুলো করতে শিখতে চান সহজে এবং সেন্টেন্সগুলো তৈরি করা শিখতে চান তাহলে ওয়াচ দ্য ফুল ভিডিও, ডোন্ট স্কিপ দিস ভিডিও. ওকে, লেটস গো. ফার্স্ট অফ অল উই আর ওয়াচিং did. did দিয়ে আমরা সেন্টেন্স মেক করা শিখব, কোশ্চেন মেক করা শিখব. লেটস গো. আমরা লিখতে পারি did you go. এখন আপনি বলতে পারেন what is the meaning of did you go? Did you go? What is the meaning of did you go? এর আগে আমি আপনাকে বলে রাখতে পারি যে did আপনি কখন ব্যবহার করবেন? অতীতে আপনি কোনো কিছু করেছিলেন, মানে এর আগে কালকে কোনো কিছু করছেন, তার আগে কোনো কিছু করছেন, এক কথায় অতীতে আপনি কোনো কিছু করছেন, এই ক্ষেত্রে আপনি did ব্যবহার করবেন. Have you understand? আপনি কি বুঝতে পারছেন? এবার আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই সেন্টেন্স, এই কোশ্চেনটার দিকে আপনি লক্ষ্য করেন. Did you go? মানে তুমি কি গিয়েছিলে? Did you go? তুমি কি গিয়েছিলে? এখন যদি আমরা এই go এর নিচে আন্ডারলাইন করি তাহলে আমরা এইভাবে বলতে পারি, আমরা এখানে আমরা আরো কিছু ভোকাবুলারি লিখি, যেমন লার্ন শিখা, read পড়া, play খেলা, write লেখা, watch দেখা. সো আমরা এখানে কিছু ভোকাবুলারি লিখলাম যেগুলো হচ্ছে জাস্ট ভার্ব 1. It's not verb 2, it's not verb 3. Just we have written here verb 1. So what you have to do after writing verb? Verb গুলো লেখার পরে আপনাকে কি করতে হবে? জাস্ট আপনি দেখতে পারতেছেন যে এখানে যে আন্ডারলাইনটা করছি, এই আন্ডারলাইনটা আপনি চেঞ্জ করবেন. হাউ? কিভাবে? Did you go? তুমি কি গিয়েছিলে? That means did you go? তুমি কি গিয়েছিলে? আপনি এইভাবে বলতে পারেন did you learn? তুমি কি শিখেছিলে? Did you learn? আমরা জানি যে লার্ন শব্দের অর্থ হচ্ছে শেখা, তাহলে এইভাবে বলতে পারি did you learn? তুমি কি শিখেছিলে? Did you learn? আপনি বারবার এইভাবে বলবেন did you learn? Did you learn? তুমি কি শিখেছিলে? রাইট? নেক্সট হচ্ছে did you read? আপনি বলতে পারেন did you read? তুমি কি পড়েছিলে? আমরা অনেক সময় কিন্তু এই কোশ্চেনগুলো করে থাকি আমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব বা ব্রাদার সিস্টার, তাদের সবাইকে করে থাকি. তুমি কি পড়েছিলে? Did you read? স্যার পড়া জিজ্ঞাসা করলো, তুমি কি কালকে পড়েছিলে? তখন আমরা বলি Did you read yesterday? তুমি কি কালকে পড়েছিলে? Did you read? তাহলে Did you play? Play, তুমি কি খেলেছিলে? একটা কথা মনে রাখবেন, play আপনি এটাকে প্লে বলবেন না. It's not play, it's play. Why? The main reason is পি কে আপনার ফ উচ্চারণ করতে হবে ফি, ইটস নট পি, ফি. এবং লাস্টে যদি কোনো ভার্বের লাস্টে শেষে যদি এ ওয়াই থাকে তাহলে সব সময় আপনি এটাকে এই উচ্চারণ করবেন. কি উচ্চারণ করবেন? এই উচ্চারণ করবেন. আমি আবারও বলছি, কোনো ওয়ার্ড বা ভার্বের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে আপনি এই উচ্চারণ করবেন. প্লে, স্যাটারডে, Saturday, like this you have to pronounce. Okay, আমরা এটা মুছে ফেলি, আমাদের এটা দরকার নেই. Okay, next, did you write? তুমি কি লিখেছিলে? Did you write? আমরা জানি যে write শব্দের অর্থ হচ্ছে লেখা. Did you write? তুমি কি লিখেছিলে? Did you write? তারপর হচ্ছে did you watch? তুমি কি দেখেছিলে?
আপনি আপনার বন্ধুকে বলতে পারেন তুমি কি ওই মুভিটা দেখেছিলে, ডিড ইউ ওয়াচ দ্যাট মুভি, ডিড ইউ ওয়াচ দ্যাট মুভি। এভাবে আপনি এই ডিড দিয়ে কিন্তু হাজার হাজার কোশ্চেন করতে পারেন। তো আমরা সহজেই তো ডিড দিয়ে হাজার হাজার কোশ্চেন করা শিখে গেলাম। এভাবে জাস্ট we will change the verb 1 and we will make question, right? আমরা জাস্ট verb 1 টা চেঞ্জ করব এবং হাজার হাজার কোশ্চেন সহজেই আমরা মেক করব। বাট আনসারটা কিভাবে দেব, রাইট? আনসারটা যদি আপনি দিতে চান তাহলে আপনি বলবেন এইভাবে হচ্ছে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। আনসারে আমরা সব মানে সাধারণত এটাই বলি যে ইয়েস আই ওয়েন্ট, হ্যাঁ আমি গিয়েছিলাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। তো এই ক্ষেত্রে হবে ইয়েস আই ওয়েন্ট। ইয়েস, সরি আমার মার্কারটা একটু ডিস্টার্ব করতেছে, মার্কারটা নিয়ে নেই। মার্কারটা কোথায় রাখছি, পকেটেই রাখছি আই থিংক সো। সো আপনি এইভাবে লিখবেন ইয়েস আই ওয়েন্ট, আই ওয়েন্ট, ইয়েস আই ওয়েন্ট। এখন ওয়েন্টটা কোথা থেকে আসলো স্যার? ইয়েস আই তো বুঝলাম, বাট ওয়েন্টটা কোথা থেকে আসলো এটা তো বুঝতেছি না। I don't understand about that. From where went is come. মানে কোথা থেকে went আসলো I don't understand. একটু বুঝিয়ে দেন। এক্ষেত্রে went হচ্ছে এক্ষেত্রে আমরা বলি যে go verb 1, went verb 2 এবং verb 3 হচ্ছে gone। একটা ভার্বেরই আমরা তিনটা ফর্ম এখানে দেখতে পাচ্ছি, গো ভার্ব 1, ওয়েন্ট ভার্ব 2 এন্ড ভার্ব 3 হচ্ছে গন, গো ওয়েন্ট গন। ওকে, তাহলে আমরা এই কোশ্চেন করার সময় আমরা ব্যবহার করছি ডিড ইউ গো জাস্ট ভার্ব 1, উই হ্যাভ ইউজড হিয়ার জাস্ট ভার্ব 1। আমরা যখন কোশ্চেন করছি জাস্ট আমরা ভার্ব 1 টা ইউজ করছি। বাট যখন আমরা আনসার দিতে যাব দেন উই উইল ইউজ ভার্ব 2, yes I went, তখন আমরা কি করছি verb 2 টা ইউজ করছি। তো did দিয়ে যদি কেউ আপনাকে মানে কোশ্চেন করে, আপনাকে প্রশ্ন করে did দিয়ে যদি কেউ কোশ্চেন করে, এক্ষেত্রে আপনি verb 2 দিয়ে আনসার দিবেন। প্রথমে yes বলবেন, তারপর আপনি verb 2 দিয়ে আনসার দিবেন সব সময়। ওকে, যেমন did you go to Dhaka, yes I went to Dhaka। did you write, তুমি কি লিখেছিলে, yes I wrote, তখন কিন্তু write হবে না, write এন হবে না, yes I wrote, হ্যাঁ আমি লিখেছিলাম। যদি বলে did you see, তুমি কি দেখেছিলে, এক্ষেত্রে আপনি আনসার দিবেন yes I saw, saw কিন্তু verb 2, yes I saw, হ্যাঁ আমি দেখেছিলাম। তাহলে আমরা অনেক সময় বলে থাকি তুমি কি করেছিলে, আমি তোমাকে এই কাজটা দিয়েছিলাম, তুমি কি করেছিলে। did you do, তুমি কি করেছিলে, did you do, তখন কিন্তু আমি বলবো এইভাবে যে আমি করেছিলাম, তখন কিন্তু do বললে হবে না, yes I do, no this is not correct, you have to say yes I did, yes I did, কারণ did হচ্ছে do এর past form। ওকে, তো আপনি এইভাবে আনসার দেওয়ার সময় আপনি verb 2 ইউজ করবেন। আমি সংক্ষেপে এখানে লিখে দেই just verb 2, you will use verb 2 here। এইভাবে আপনি আরো কোশ্চেন করতে পারেন। সো এখন আমরা যদি অ্যানসারে যাই, এইভাবে আমরা বলতে পারি did you go, yes I went, হ্যাঁ আমি গিয়েছিলাম। did you read, তুমি কি পড়েছিলে, yes I wrote, হ্যাঁ আমি পড়েছিলাম। did you play, তুমি কি খেলেছিলে, yes I played, তখন কিন্তু played হবে, it's not play, yes I played, হ্যাঁ আমি খেলেছিলাম। তারপর হচ্ছে did you write, এটা এর আগে আমরা আরেকবার বলছি did you write, yes I wrote, yes I wrote। ওকে, did you watch, তুমি কি দেখেছিলে, এক্ষেত্রে আপনি বলবেন yes I watched, watched জাস্ট শেষে আপনি ed যোগ করে দিবেন, yes I watched, হ্যাঁ আমি দেখেছিলাম। So guys, I hope you understand how to make question with did। আশা করি আপনি বুঝতে পারছেন সহজে কিভাবে did দিয়ে কোশ্চেন করা যায় এবং অ্যানসার করা যায়, এবং কোশ্চেনের ক্ষেত্রে আমি কোন ভার্বটা ইউজ করব এবং অ্যানসারের ক্ষেত্রে আমরা কোন ভার্বটা ইউজ করব। I hope you understand well from this video. So guys, if you think this video is very very helpful for you, so don't forget to subscribe, to share with your friends. I think you want this kind of video, right? So if you want, so hit the like button
and don't forget to share with your friends. And I will see you with a new video, with a new topic, next class. Till then, Allah Hafiz. Bye bye.